উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আজকে আসার কথা ছিল আপনাদের মাঝে, আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস.এম. নজরুল ইসলাম স্যার, উনি আজকে সরকারি বিশেষ এক অনুষ্ঠানে কাজের কারণে আসতে পারেনি, উনি ওখানে আছেন। তো ওনার পক্ষ থেকে আমার মাধ্যমে আপনাদেরকে সালাম জানিয়েছেন। এবং আজকে আমাদের এই কেন্দ্রীয় কমিটি উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ সাইদুল ইসলাম সাহেব এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক H.M. সুলাইমান হলাদার। আজকে মুন্সিগঞ্জ জেলা কমিটির আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জামান সাহেব এবং মুন্সিগঞ্জ জেলা কমিটির সেক্রেটারি ইয়াসিন সাহেব এবং উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা আক্তার মোল্লা সাহেব উপস্থিত আছেন, এবং বিভিন্ন থানা থেকে আগত এবং আপনাদের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আপনারা এই এলাকার অতিথিবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। আজকে পিস হিউম্যান রাইটস সোসাইটির মুন্সিগঞ্জ জেলা কমিটি এত বড় সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই কারণে আমি কৃতজ্ঞ সবার কাছে। এবং পিস হিউম্যান রাইটস সোসাইটির আজকে যাদের মাধ্যমে এই মুন্সিগঞ্জ জেলা কমিটি যাদের মাধ্যমে হয়েছে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, এবং তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা। আজকে মুন্সিগঞ্জ জেলা কমিটির মাধ্যমে পিস হিউম্যান রাইটস সোসাইটির সংগঠনের সদস্যরা যেভাবে আপনাদের কল্যাণে কাজ করার জন্য আজকে এই কমিটিটা এনেছেন, এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন পিস হিউম্যান রাইটস সোসাইটির মুন্সিগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক মিন্টু মোল্লা সাহেব। উনি অত্যন্ত পরিশ্রম করে এই সংগঠনটা আজকে মুন্সিগঞ্জ জেলা কমিটি আনার জন্য অনেকবার ঢাকাতে গিয়েছেন, আমাকে রিকোয়েস্ট করেছেন যে আমাদের মুন্সিগঞ্জ জেলা আমি কাজ করতে চাই, আমাকে এই সুযোগটা আপনি দেন। তো আজ মিন্টু মোল্লার মাধ্যমে আজকে আমি পেয়েছি আমাদের যে সাংগঠনিক সম্পাদক পিয়ার হোসেন সাহেব এবং দপ্তর সম্পাদক দেলাওয়ার হোসেন সাহেব, আরও আমাদের অনেক সদস্যরা আছেন, সবার নামগুলো আমি এখন মুখে বলতে পারতেছি না। তাদের আজকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মুন্সিগঞ্জ জেলা কমিটিটা আমরা গঠন করে দিয়েছি। তারা অনেক পরিশ্রম করেছে, কিন্তু ভালো নেতৃত্ব অভাবের কারণে ওরা ভালো কিছু করতে পারেনি। তারপরেও ওরা হাল ছাড়েনি, ওদের ইচ্ছা শক্তির কারণে আজকে ওরা ভালো একটা কমিটি উপহার দিতে পেরেছে। আজকে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব জেলা কমিটি, উনি অনেক পরিশ্রম করেছেন, উনি ঢাকাতে গিয়েছেন, আমাদের সাথে অনেক কথা বলেছেন। উনি তার ইচ্ছা শক্তির কারণেই আজকে উনি ইয়াসিন ভাইকে আমাদের একজন ভালো সাধারণ সম্পাদক আমাদেরকে উপর দিয়েছেন। উনি একজন ভালো মনের মানুষ। আজকে উনি একটা বিষয় আজকে আমাদের ক্লিয়ার করে প্রমাণ করে দিতে পেরেছেন, সেটা হলো উনি যে কত বড় মনের মানুষ। আজকে এই সংগঠনটাকে উনি রাত দিন পরিশ্রম করে সবাইকে নিয়ে উনি এই কমিটিটাকে দূরত্ব গঠন করেছেন, এবং সবাইকে নিয়ে আপনার কিছুদিন আগে আপনার বিনামূল্যে চক্ষু চিকিৎসার ব্যবস্থা করেছেন এই মুন্সিগঞ্জ জেলা কমিটি। তো আমি ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ জেলা কমিটিকে। তো আমার মহাসচিব A to Z বক্তব্য আপনাদের মাঝে দিয়ে গেছেন, আসলে উনি সবটাই বুঝে